জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার মা উম্মুল খায়ের ফাতেমার পেটে যখন এসে গেলেন, ও সোনা মানিকেরা, ওই সময় উম্মুল খায়ের মা ফাতেমার বয়স ছিল 60 বছর। বাচ্চা হবে না করে বুড়ো বয়সে আল্লাহ পিরানি পীরকে মায়ের পিঠে। ও আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আম্মা জান হযরত উম্মুল খায়ের মা ফাতেমা বলেন, আমার বেটা আব্দুল কাদের আমার পেটে এসে গেল। আমি ফাতেমা এক আরবি মাসের 1ম তারিখে একজন এসে আমাকে শুভ সংবাদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর যখন মায়ের পেটে ছিলেন তখন একজন নবী এসে শুভ সংবাদ দেননি? 1ম মাসে আদম আলাইহিস সালাম, এইভাবে একজন নবী এসে বলেছিল, আমেনা সবর করো মা, তোমার পেটের বাচ্চা আখেরি নবী হয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ পাক আল্লাহ আরশে আসিমে বাবা আল্লাহ নবী আলাইহিস সালামের একটা কাতার আল্লাহ খুললেন। আল্লাহ পাকের ওলি বান্দাদের একটা কাতার খুললেন। আল্লাহর ওলি প্রাণী বিদস্তগীর গৌসুল আযম আল্লাহর ওলিদের কাতার থেকে বারবার ছুটে ছুটে আল্লাহর নবীদের কাতারে গিয়ে দাঁড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ওলি এসছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলেন, সুফি নূর মুহাম্মদ নিজামপুরি বলেন, সুফি ফাইতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যত ওলি এসেছেন রুহের জগতে বড় পীর সাহেব যার মাথায় ওলিত্বের পাগড়ি দিয়েছেন তিনি ওলি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আম্মা জান হযরত উম্মুল খায়ের মা ফাতেমা বলেন, আমি ফাতেমা আমার বেটা আব্দুল কাদের আমার পেটে এসে গেল। ওই সময় আমি ফাতেমা 1ম মাসে আমাকে সংবাদ দিল হযরতে আদম আলাইহিস সালামের বিবি আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম এসে বলেছিলেন, ও উম্মুল খায়ের ফাতেমা, তুমি ভাগ্যবান মা, তোমার পেটে আল্লাহ বড় পীর পাঠাচ্ছে। জোরে বলুন সুবহান। উম্মুল খায়ের ফাতেমা বলেন, 2য় মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম এসে বললেন, ফাতেমা চিন্তা করো না, 3য় মাসে ফিরাউনের বিবি আসিয়া এসে শুভ সংবাদ দিয়েছিল। 4র্থ মাসে মা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা এসে শুভ সংবাদ দিয়েছিল। ও হযরত ফাতেমা চিন্তা করো না মা। আর তারপরের মাসে আম্মা খাদিজাতুল কুবরা এসেছিলেন। 6ষ্ঠ মাসে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা এসেছিলেন। 7ম মাসে হযরতে বুবুজান ফাতেমা এসেছিলেন। 8ম মাসে হযরতে ইমাম হাসানের বিবি যায়েনব এসে শুভ সংবাদ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে প্রাণী বিদস্তগীর গৌসুল আযম দুনিয়া জমিনে এসে গেলেন। ও আমার ভাইজানেরা, হুজুরের আব্বা ছিলেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। হুজুর আল্লাহর ওলি বড় আলেম ছিলেন বাবা। ও আমার সোনা মানিকেরা, সকাল হয়ে গেল। ইরাকের মানুষেরা, বাগদাদের মানুষেরা আল্লাহর ওলি বড় পীরের আব্বার বাড়িতে এসে হাজির। এই আবু সালেহ একটা ফতোয়া দাও। বলে কি? বলে কিছু মানুষ রোজায় আছে আর কিছু মানুষ রোজায় নেই।
এখন আজকের এই রোজাটা সঠিক হবে কি হবে না? ওই সময় ওখানে ভিতর থেকে ভবিষ্যতের আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন, ও বাগদাদের মানুষেরা শুনে রেখে দাও, আজকে রোজা হচ্ছে বাবা, কেন না আমার আব্দুল কাদের রোজায় রয়েছে। জোরে বলুন, ও বাগদাদের মানুষেরা, আমার আব্দুল কাদের সেহরির আগ পর্যন্ত আমার স্তনপান করেছে। আসার হয়ে যাওয়ার পরে আমার আব্দুল কাদের আমার স্তনে মুখ লাগায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি বলে দিলাম, যারা একটা রোজা কাজা করেছে ওদের 29টা হবে, আর যারা আজকে রোজা রেখেছে ওরাই সঠিক করেছে, 30টা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এলেন ফল খাওয়া বাদ, আরেকটু লাভ মেরে আগিয়ে যাই। হুজুরের বয়স 7 বছর। ক বছর? 7 বছর। 7 বছর বয়স থেকে নামাজের তাগিদ দিতে হবে না? হবে না? তা আব্দুল কাদেরের বয়স তো 7 হয়ে গেছে, আপনার অসুবিধা কি? সঙ্গে করে নিয়ে চলে যান। ওই সময় মুসা জঙ্গি বলেছিলেন, উম্মুল খায়র ফাতেমা তোমার আব্দুল কাদেরকে সাজিয়ে দাও। ও আমার মেয়েরা, আল্লাহর ওলি হযরত পিরানি পীর দস্তগীর গৌসুল আযম 7 বছরের ছেলে আব্বা জানের পিছনে পিছনে ইরাকে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছেন। কিছু রাস্তা যাওয়ার পরে দুটো রাস্তা বার হয়ে গেল, ডান হাতে একটা, বাম হাতে একটা। আবু সালেহ মুসা বলছে, আব্দুল কাদের কোন রাস্তায় যাবে? আমি কিন্তু এই ডান হাতে এই রাস্তা দিয়ে যাই। বড়বি সাহেব বললেন, আব্বা আজকে বাম হাতের এই রাস্তায় দিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তাটা ওই সময় আবু সালেহ মুসা বলেছিল, বাবা, ও বাবা ছেলে, বাবা আব্দুল কাদের তুমি বাচ্চা মানুষ, জানো না বাবা এই রাস্তায় গেলে মুসিবত আছে বাবা। যে এই রাস্তায় একবার যায় আর ফিরে আসে না, তাকে বাগে খেয়ে ফেলে দেয়। আল্লাহর ওলি হযরত পিরানি পীর বলেছিলেন, ও আমার আব্বা জান চলুন, আপনি আমার পিছনে থাকবেন, আমি আব্দুল কাদের আপনার আগে আগে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের ভয় হচ্ছে, আর 7 বছরের ছেলেটা বলছে আপনি আমার পিছনে থাকেন। বাপ আবু সালেহ মুসা বলছে, কোচি যাওয়া যাবে না। বড় বিষয় বলছে, আমি ডান হাতের রাস্তায় যাব না, এই বাঁ হাতের এই রাস্তায় দিতে হবে। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বড় পীরকে আগে দিলেন। 7 বছরের আব্দুল কাদের আগে রয়েছে বাবা, পিছনে আব্বা আবু সালেহ মুসা ভয়ে ভয়ে আগিয়ে যাচ্ছেন। কিছু রাস্তা যাওয়ার পরে দেখা গেল পাহাড়ের ওপর থেকে বড় একটা বাঘ হা করে ছুটে চলে আসছে। আবু সালেহ ভয় পেয়ে গিয়েছে, বাবা আব্দুল কাদের খেয়ে ফেলবে রে বাবা, আমার আর দুনিয়ায় আহা বলার কেউ নাই, তুই আমার একমাত্র বাবা আব্দুল কাদের, আগে যাওয়া যাবে না বাবা। আল্লাহর ওলি হযরত পিরানি পীর গৌসুল আযম বলেছিলেন, ও আমার আব্বা জান, এই বাঘ দুনিয়ার কোন মানুষকে না চিনল আমি আব্দুল কাদেরকে চেনে। আবু সালেহ মুসা বলছে, সর্বনাশ, কারামত শুরু হচ্ছে। বাঘটা
দ্রুত গতিতে নামছে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগে যাচ্ছে। কিছু রাস্তায় এসে বাঘটা থমকে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বড় পীর ডাকছে, আবু সালেহ মুসার ভয় হবে না? রাত্রিরে কারো বিড়াল দেখলে তাই জ্বর আসে কি? জিন টিন নাকি? আর বাঘ? ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, প্রাণে বীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌসে সমদানি শেখ বাবা বড় পীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগে গিয়ে বাঘের কান চেপে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে আসছিস কাকে? বাঘটা পা দুটো সম্মুখে দিয়ে এইভাবে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খা, আমাকে খাবি? ওই সময় আল্লাহ বাঘের জবান খুলে দিয়েছিল। বাঘ জবাব দিয়েছিল, বাবা আব্দুল কাদের, আমি চিনতে পারিনি সর্বপ্রথমে, আমার কয়েকদিন খাওয়া হয় না, আমি দ্রুত গতিতে আসছিলাম আর মনে মনে করছিলাম যদি বড়টারও না পাই ছোটটাকে খাবো। বললেন খা, এবং খাওয়ার জন্য এসছিস। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, বাইক পাড়া জওয়ানেরা, ওই সময় বাঘের জবান খুলে গেল। বাঘ মাথা নাড়া দেয়, বলে আব্দুল কাদের, বেয়াদবি মাফ করুন, আমি আল্লাহর নবীকে বড় ভালোবাসি। আল্লাহর নবী হযরত প্রাণে বীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব জিজ্ঞাসা করলেন, তুই কোন নবীকে ভালোবাসিস? বাঘ জবাব দিয়েছিল, আব্দুল কাদের, আমি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসি। আপনি যখন আমার সম্মুখে এলেন, ও বাবা আব্দুল কাদের, আমি আপনার গা দিয়ে আখিরি জামানার নবীর খুশবু পাচ্ছিলাম। বড় পীর সাহেব বলছে, তাহলে খাবিনি? বলছে, কি করে খাই? আপনি যে আওলাদে রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি যে রসুলের বংশধর। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর নবী হযরত প্রাণে বীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে সালাম করে বাঘটা চলে গেল। আব্বা আবু সালেহ মুসা অবাক হয়ে গিয়েছে, আয় আল্লাহ, আমার আব্দুল কাদেরকে তুমি কি কবুল করে নিয়েছ নাকি? আল্লাহর নবী প্রাণে বীর দস্তগীর আব্বা জানের সঙ্গে ইরাকের জুমা মসজিদে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, মসজিদের ইমামের ছেলে যদি আসে, মুসল্লিরা ভালোবাসে না, বাসে না? এখন যদি আমার ছেলেটা এসে জলসার সম্মুখে ঘোরে, তোর বাপের নাম কি রে? না, আমার আব্বা ওয়াজ করছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ইমামের বেটা গিয়েছে বাবা আল্লাহর নবী বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান ইমামতি করছেন। নামাজ হয়ে গেল, বাচ্চা ছেলে বাইরে বার হয়ে এসে মুসল্লিদের জুতাগুলো দুটো ভাগ করে ফেললো। কিছু মুসল্লি জুতা নিয়ে আল্লাহর নবী বড় পীর আব্দুল কাদের জিলানী আর পানিতে ফেলে দিয়েছে। এখন বলেন, এইবারে কি আর ইমামের ছেলে বলে মানবে?
একটা জুতো হারিয়ে গেলে তাই মসজিদের মাইকে হেঁকে দেয়, হ্যাঁ, আর সেই জুতো দুটো ভাগ করে এক ভাগ মুসল্লিরা বার হয়ে জুতো পায় না। এই কাজ কে করেছে? বলছে ওই আবু সালেহ মুসার ওই ছেলে, আমাদের ইমাম সাহেবের ছেলে। তো বড় বিষয়ের আব্বাসে বলছে খোকা কচি এরকম করলে কেন? বলে যারা জান্নাতি ওদের জুতো রেখে দিয়েছে আর জাহান্নামীদের জুতো ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে সেই ওলির ইসালের সওয়াব আপনি কি ভাবছেন? হ্যাঁ, মনে করছেন আমি এসব জানি উঠে চলে যা? খোদা কি কসম, এটা আমার ঈমান। এই মাহফিলে যতক্ষণ থাকবেন আমার পিরানি পীরের রুহানি নজর আমাদের মাহফিলে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুরের নামাজ হয়ে গেল, জুমার নামাজ শেষ হয়ে গিয়েছে বাবা। ও সোনা মানিকেরা, হুজুর নামাজ পড়ে বার হয়ে দেখছে বাগদাদের জুমা মসজিদের সম্মুখে একটা মাইয়েত এসে হাজির হলো, লাশ। এখন জানাজা পড়াতে হবে তো, জানাজা। আল্লাহর নবী হযরত বড় বিশের রহমাতুল্লাহ আলাইহি আব্বা মুসানি মুসা জঙ্গির হাত ধরে ঘুরছে বাবা। ও সোনা মানিকেরা, কি বলবো আপনাদের, হুজুরের আব্বা বলে দিল বাবা সব কথা সিনা করে দাঁড়িয়ে যাও। ভাই মাঝে মধ্যে আমার একটু কাশি হচ্ছে, আমার শরীরটা ভালো নয়, আপনাদের অসুবিধা হবে না তো? একটুখানি কষ্ট করেন। আল্লাহু আকবার। বাপ এইদিকে কাটা সিধা করতে বলেছে আর বড় পীর সাহেব ওখান থেকে বার হয়ে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। একজন বয়স্ক মানুষকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে লোকটা মাইয়েত হয়েছে এ লোকের বাড়িটা কোথায় বলতে পারো? তুমি কে? বলছে আমি কে শুনতে হবে না, ওর বাড়িটা কোথায়? বলছে ওই রাস্তার দিকে ওই টার্নিং এ। এখন যে বাড়ি মাইয়েত হয় ওই বাড়ির সম্মুখে গেলে বুঝতে পারা যায় না এ বাড়ির লোক মারা গেছে। আল্লাহর নবী হযরত বড় বিশের রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ির সম্মুখে দাঁড়িয়ে ডাকতে লাগলে, বাবারা কেউ বাড়ি আছো নাকি বাবা? ও বাড়িওয়ালা, কেউ বাড়ি আছো নাকি বাবা? ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা ছেলে বার হয়ে এলো। আল্লাহর নবী হযরত পিরানে পীর দস্তগীর গৌসুল আযম ছোট মানুষকে দেখে, ও তো ছোট মানুষ। বড় বিষয় বলছে বাবু, সেটা বলছে তুমি আর কার বাবু? তুমি কি বুড়ো? তো বাবু বলছে যাই হোক, এই যে মানুষটা মারা গেছে তোমার কি হয়? তুমি শুনে কি করবে? আরে বলো না, বলো না। বলে আমার আব্বা হয়। ভাইয়ান শুনে রেখে দেন, আমার দুনিয়ায় আহা বলার কেউ নয়। আমরা এতিম হয়ে গেলাম, আমরা ছোট ছোট। আমার আব্বা আমাদেরকে রেখে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী হযরত পিরানে পীর বড় পীর সাহেব বলেছিলেন, ও বাবা ছেলে আমার সঙ্গে চলো বাবা, আমি তোমার আব্বাকে আল্লাহকে বলে ফিরিয়ে দিতে পারি কি দেখি। বলো সেই পীরের ইসালে আপনি নাক মুখ টানবেন, আল্লাহ তোকে বোবা শয়তান করে তুলবে হাসরের ময়দানে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতু লিল হাদ। রাসূল বললেন যারা ওলিদের বিরোধিতা করবে এরা যেন তৈরি থাকে আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করবে। এখন কার মা এত দুধ দিয়েছে গা, কি আল্লাহর সঙ্গে জিহাদ করতে পারবেন তো? ওলির নাম শুনলে এখন কিছু ছেলে আছে নাক ছিটকায়, আছে না নেই? আমার ভাইজানেরা সোনা মানিকেরা,
আল্লাহ নবী হযরত ইব্রাহিম নবী দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌস সমদানী শায়খ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে আস্তে আস্তে নিয়ে ওই লাশের সম্মুখে এসে হাজির হয়েছে। জানাজা শুরু হয়ে যাবে। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলে দিচ্ছে, বাবা নয় তো আর ওয়াদ দিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরদুল কিফায়া আসসালাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদ-দুআ লিহাযাল মাইয়িত। যদি পুরুষ হয় লিহাজা, যদি মেয়ে হয় লিহাজিল, নিয়ত বলা কমপ্লিট। প্রেয়ার বেশি চাব্বা দাঁড়ান, যদি বলেন সুবহানাল্লাহ। আরে বাপ তো জানে এ আবার কি একটা কাণ্ড ঘটায়, যদি বলেন সুবহানাল্লাহ। আবার কি ঘটাবে? আপনি কার জানাজা পড়ছেন? কার? কেন মোর্দার মাথা খারাপ হয়ে গেছে কেন? আমি আব্দুল কাদের আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই বাচ্চা এতিমগুলো আব্বা আব্বা বলে কাঁদে, আল্লাহ আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ আমি আব্দুল কাদেরকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে যদি আপনি পছন্দ করেন, ও রব্বুল আলামিন আল্লাহ আব্দুল কাদেরের দোয়ায় এর মৃত বাপকে আবার ফিরিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়ের গিট খোলো, কাপড়ের গিট খুলে দেখছে জিন্দা মানুষ শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পীরের ইসানের সওয়াব ও সোনা মারে গেলাম, এখনো বাড়ি গিয়ে বসে আছো বাবা, নসিব কপাল খারাপ, নসিব তোমার ভালো নয়। কান খারাপ করে শুনে রাখো, আল্লাহর ওলি বড় পীর কেল্লা পাক এত বড় ক্ষমতা দিয়েছিলেন। হুজুর আমার আম্মা জানির পেটের ভিতরে আবু সালেহ মুসার বাড়িতে ভিখারি এলো, ভিক্ষা চাইছে, ভিক্ষা ভিক্ষা। তুমুল খায়ের ফাতেমা ভিক্ষা দিতে গেছে। আল্লাহু আকবার। তুমুল খায়ের ফাতেমাকে দেখে তো ফকিরের মাথা খারাপ, বুঝলেন না? মা উম্মুল খায়ের ফাতেমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে। আল্লাহর ওলি হযরত বড় বিশা রহমাতুল্লাহ আলাইহি একটু বড় হয়েছে বাবা। হযরত উম্মুল খায়ের ফাতেমা বললেন, বাবা আব্দুল কাদের হুজুরকে একটু বকা দিলেন। বড় বিষয়ে বলেছিলেন, আম্মা জান আপনি আমাকে বকবেন না আম্মা, আমি আব্দুল কাদের আপনারও উপকার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 6-7 বছরের ছেলে যদি মাকে বলে তোমার উপকার করি, মার রাগ হবে না? তোর নাক টিপলে এখন দুধ বাড়াবে, কি বলছিস? আল্লাহর ওলি হযরত বড় বিশা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছেন, আম্মা জান তাহলে আমি আব্দুল কাদের বলি, আমি যখন আপনার পেটে ছিলাম একটা ভিক্ষুক আপনার বাড়িতে এসেছিল, কেউ ছিল না বাড়িতে, ও আপনার ইজ্জত নেবার ইচ্ছা করেছিল। আম্মা জান ওই সময় জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বার হয়ে এসে ওই ফকিরকে ধরে আছড়ে আছড়ে মেরেছিল। ওটা অন্য কেউ নয়, ওটা তোমার পেটের আব্দুল কাদের। ও আম্মা জান
আমি আপনার পেটে বসে দোয়া চেয়েছিলাম আল্লাহ আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে থাকবো আল্লাহ আর আমার মায়ের ইজ্জত যদি নিয়ে দেয় আমি বেটা হয়ে কি করে দেখবো আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা অবাক হয়ে গিয়েছিল ও বাবা আব্দুল কাদের বেয়াদবি ক্ষমা করে দাও বাবা সুবহানাল্লাহ জোরে বলে না যদি ওলি মায়ের পেট থেকে মাকে সাহায্য করার ক্ষমতা রাখে খোদা কি কসম ওই বড় পীর সাহেব এখনো বাগদাদ থেকে আমাদের সাহায্য করতে পারবে না দেখতে পারবে কিতাব খুলে দেখুন বাবা আল্লাহর ওলি লিখেছেন নাসারতু ইলা বিলাদিল্লাহি জামিআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি ও দুনিয়া মানুষেরা আমি আব্দুল কাদের কে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে রে আমি আব্দুল কাদেরের হাতে তালুতে যদি কাখারদালাতিন দুটো সরিষার দানা রাখা হয় আমি আব্দুল কাদের চোখ খুললে যত তাড়াতাড়ি দেখতে পাই আল্লাহ আব্দুল কাদেরকে তামাম পৃথিবীটাকে ওইভাবে আমি আব্দুল কাদেরকে আল্লাহ দেখিয়ে দেন জয় বলে না বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে সব মুরিদ মুতাকিদিনরা বসে থাকতেন মুরিদরা একজন মুরিদ উঠে গিয়ে কয়েকদিনের ভিতরে অন্য একজন পীরের কাছে বসেছে হয় না আমার পীর হলেন আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সবাই আপনারা জানেন যদি এখানে অন্য একজন পীর আসে কি আমি যাব না গেলে অসুবিধা কি তো আপনার খোরাসান বলে একটা দেশ ছিল খোরাসান কি নাম বললাম খোরাসান ওই খোরাসানে একটা ওলি ছিল তার নাম হলো পীর আব্দুর রহমান খোরাসানি কি বললাম আব্দুর রহমান খোরাসানি তো আব্দুর রহমান খোরাসানি হুজুরের দরবারে বড় পীর সাহেবের মুরিদ দিয়ে বসে আছে আর আব্দুর রহমান খোরাসানি ওয়াজ করতে করতে বলছে বাবা আব্দুল কাদের বলে আমি বড় পীর কিন্তু আব্দুল কাদের তো আমার ছেলে না এখন বলেন আমার পীরের যদি কেউ দুর্নাম বদনাম করে আমি তাকে ছেড়ে দেবো কোনোদিন না যদি আমার বাপের কেউ গালাগালি দেয় আমি ছেড়ে দেবো বড় পীর সাহেবের মুরিদটা দাঁড়িয়ে বলছে আব্দুর রহমান খোরাসানি মুখ সামলে কথা বলবি যদি বলুন সুবহানাল্লাহ তুমি বড় পীর না আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুর রহমান খোরাসানি রেখে গিয়ে বলছে যা তোর পীরকে জিজ্ঞেস করে আয় আর এদের যে কথা হচ্ছে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে বসে খোরাসানের ওই কি কথা হচ্ছে দেখছেন এবং নিজে কানে শুনছেন যদি বলুন সুবহানাল্লাহ বড় পীর সাহেব দরবারে বসে বসে টুকটুক করে হাসছে আজকে বেঁধে গেছে এটা খেলা হবে সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা সোনামারি খেরা ওই সময় আল্লাহর ওলি হযরত পেরানে পীরের ওই মুরিদটা রেগে গেল ওই সময় আব্দুল রহমান খোরাসানি বলেছিলেন ও বাবা আব্দুল কাদেরের মুরিদ বাবা শুনে রেখে দাও আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা এই চিঠিটা নিয়ে গিয়ে তোমার পীর আব্দুল কাদেরকে গিয়ে দেখাবে তোমার পীর বড় না আমি আব্দুর রহমান খোরাসানি বড় ও আমার ভাইয়েরা পীর আব্দুর রহমান খোরাসানি চিঠি লেখা শুরু করেছে আর কোথায় খোরাসান
আর কোথায় বাগদাদ আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে বসে চিঠির উত্তর লেখা শুরু করেছে। জোরে বলুন। আমার ভাইজানেরা সোনা বাড়ি খেরা ও আমার মুরব্বিয়ানেরা কাকা করে শোনো বাবা। এদিকে আব্দুর রহমান খোরাসানি চিঠি লিখছেন আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে বসে ওই চিঠির উত্তর লিখছেন। ও আমার ভাইজানেরা আব্দুর রহমান খোরাসানি বসে আছেন। এমন তো সময় বড় পীর সাহেবের মুরিদ চিল্লাতে লাগলো, ও আমার বিবি রে, আমার নতুন পাগড়ি আর নতুন জামাটা দিয়ে পাঠাও। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান পীর সাহেব পাশে বসে বলছে, তোর বাড়ি তো এখান থেকে 12 দিনের রাস্তা, আর তুই এখান থেকে চিল্লে বলছিস আমার পাগড়ি আর জামা দিয়ে পাঠাও। বলছে ওস্তাদের সঙ্গে কি লাগবি রে, আগে ছাত্রের সঙ্গে লাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান পীর সাহেবের তখন গা কাঁপা শুরু হয়ে গেল। আবার কি মুরিদ, 12 দিনের রাস্তার বিবিকে বলছে আমার পাগড়ি দে, পাগড়ি দে। ওই সময় আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুরিদার বলেছিল, এ আব্দুর রহমান খোরাসানি, তুমি কত বড় পীর হয়েছো বাবা, জানো না জানো না আমি বড় পীর সাহেবের মুরিদ, আমার বিবিও আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর গৌসুল আজমের মুরিদিনী, আমার বিবি সাহেবা আমার থেকেও বড় পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান খোরাসানি, আমি এখান থেকে ডাক দিলাম, আমার বিবি সাহেবা 12 দিনের রাস্তা শুনতে পেয়ে গিয়েছে, এখনই দেখো নতুন পাগড়ি জামা চলে আসবে। পাগড়ি জামাটা উড়ে উড়ে এসে আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদের হাতে পড়ে গেল। সেই পীরের ইসালে সব করছে আজকে পাইক পাড়ার মানুষ, আপনারাও ধন্য। পাগড়ি জামা পরে নিয়েছে, উনি চিঠি লিখে ওনার একজন মুরিদ আর বড় পীর সাহেবের ওই মুরিদটাকে দিয়ে বাগদাদে পাঠাচ্ছে, চিঠি দিয়ে পাঠাচ্ছে। আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই চিঠির উত্তর লিখে আর একজন মুরিদের হাতে দিয়ে আপনার এই খোরাসানে পাঠাচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। চিঠি যাওয়ার আগে উত্তর আসছে না, আসছে না। এই কোন চোখ দিয়ে দেখেছে? হৃদয়ের চোখ, কলবের চোখ। আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগদাদের জমিনে বসা। ও সোনা মালিকেরা, এমন তো সময় এরাও চিঠি নিয়ে যায়, প্রতিমধ্যে দেখা হয়ে গেল। বাবা তোমরা কোথায় যাবে? বলছে আমরা বাগদাদে যাব। আল্লাহর ওলি হযরতে বড় পীরের কাছে যাব। সঙ্গে সঙ্গে ওরা বলল, বাবা আপনারা কি খোরাসান থেকে আসছেন? বলল হ্যাঁ আমরা খোরাসান থেকে আসছি। ওরা বলল যাওয়া লাগবে না, যে চিঠিটা আব্দুর রহমান লিখেছে আমাদের পীর হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ও বাবা খোরাসানির মুরিদ, এই নাও ওই চিঠির উত্তর দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আব্দুর রহমান পীর সাহেবের যে মুরিদ ছিল, ও তখন গা কাঁপা শুরু হবে না, হবে না, যে আমার পীর সাহেব কার সঙ্গে লাগলো, বড়দিন থেকে শেষ হয়ে যাবে, যে চলো গো ব্যাক।
ঘুরে চলে এসছে আব্দুর রহমান খোরাসানির দরবারে। এসে বলছে, আব্দুর রহমান খোরাসানি বলছে, তোমরা কালকে গেলে আজ ফিরে এলে? বলে আজ যেতে হয়নি, উত্তর এসে গেছে। হ্যাঁ, চিঠির জবাব এসছে, দাও দেখি। চিঠিটা খুলে দেখলো, আগে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি বললেন, বাবা আব্দুর রহমান খোরাসানি, বেয়াদবি করো না বাবা, তুমি একবার মুরাকাবা হালতে বসে দেখো, রুহের জগতে আল্লাহর ওলিদের কাতারের ভিতরে একজন মানুষ সবুজ পোশাক পরিহিত, সবুজ পাগড়ি মাথায়, আল্লাহর ওলিদের কাতারের ভিতরে সব থেকে লম্বা মানুষ। ও আব্দুর রহমান খোরাসানি, ওই মানুষটা হেঁটে হেঁটে এসে একটা সবুজ পাগড়ি নিয়ে তোমার মাথায় পরিয়ে দিয়েছিল। তুমি জানো না ওই মানুষটাই ছিলাম আমি, আব্দুল কাদের। ও আব্দুর রহমান খোরাসানি, শুনে রেখে দাও বাবা, যদি বড় বেয়াদবি করো শুনে রাখো, আমি আব্দুল কাদের আমার আল্লাহকে বলে দিয়ে তোমার যত ইলম রয়েছে সমস্ত ইলমগুলোকে আমি সলভ করে নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলে। এই অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ পড়েন না। আল্লাহুম্মা ও আমার ভাইয়েরা, আসুন আমার ইখেরা, হুজুর বলেছিলেন বাবা আব্দুর রহমান বেয়াদবি করো না বাবা, তোমার ইলমে জাহিরি ইলমে বাতিনি আমি আব্দুল কাদের আল্লাহকে বলে সব কেড়ে নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বাবা আমার ভাইজানেরা আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মুরিদ করিয়ে নেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আব্দুল হামিদ বাঙালিকে মুরিদ করে নিলেন। 1 বছরের ভিতরে আব্দুল হামিদ বাঙালি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত মুজাদ্দিদ আল ফিসানি দেখে বললেন, বাবা আব্দুল হামিদ থাকা যাবে না, বাংলার বর্ধমানে চলে যাও বাবা। আব্দুল হামিদ বাঙালি হাও হাও করে কাঁদতে লেগেছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে ছেড়ে চলে যাব না, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর বলল, বাবা আব্দুল হামিদ চলে যাও, ওই জায়গায় আল্লাহর কুতুব চলে গিয়েছে। পীরের হুকুম চলে আসতে হবে। তা মুজাদ্দিদ আল ফিসানি বলছে, আব্দুল হামিদ কি নিয়ে যাবে বাপ? আমার এই মাথার পাগড়িটা নিয়ে যাও। মুজাদ্দিদ আল ফিসানি আব্দুল হামিদ বাঙালিকে বলছে, পাগড়িটা নাও। হুজুর পাগড়ি নেবো না, আমি পাগড়ি নেবো না হুজুর। কি নেবে? পাগড়ি নেবে না। ওই সময় আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও আমার পীর হযরত মুজাদ্দিদ আল ফিসানি, আপনার পায়ের এক জোড়া জুতা আপনি আমাকে দেন। ওই জুতোটা দিয়েছিল বাবা আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি। পীরের জুতোটাকে মাথায় ধরে
আর জুতোর উপর দিয়ে পাগড়ি বাঁধলেন, কেননা আমার পীরের জুতো আমি কোথায় রাখবো, বেয়াদবি হয়ে যেতে পারে। হুজুর আমার চলে এলেন পাঞ্জাবের থেকে বর্ধমানের মঙ্গলকোটে আল্লাহর ওলির মাজার, ওই জায়গায় বসবাস করতে লাগলেন। আল্লাহর ওলি আব্দুল হামিদ বাঙালির ইন্তেকালের সময় চিন্তা করলেন, আল্লাহর ওলি হযরত মুসাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহির এই জুতো মোবারক কার কাছে দিয়ে যাব, কে বেয়াদবি করে ফেলবে। আব্দুল হামিদ বাঙালি ওই জুতোটা নিয়ে পাশে একটা ডোবা ছিল, ওই ডোবার কাদায় পুঁতে দিলেন। ও আমার বেজানেরা, আল্লাহর ওলির জুতোর ওসিলায় এখনো ওই ডোবার পানি শুকায় না। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে ইলম সলভ করে নিতে পারে। বড় বিষয় লিখেছে, পাকামো করো না, আল্লাহকে সব বলে দেবো আর যা আছে সব নিয়ে নেবো। মাথা খারাপ, মাথা। হুজুর আমার ওই সময় আব্দুর রহমান খোরাসানি বাবা তাড়াতাড়ি জামা গায়ে দিয়ে রেডি, আমাকে নিয়ে চলো, আমি বাগদাদে যাব, আব্দুল কাদেরের কাছে যাব। আমি আমার বেয়াদবি হয়ে গিয়েছে বাবা। ও আমার বেজানেরা, আব্দুর রহমান খোরাসানি ভালো জামা গায়ে দিয়ে আজ চলে গেলেন, সোদা চলে গিয়েছে বাগদাদে। হুজুরের বাড়িতে ঢুকবেন। ও আমার বেজানেরা, আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহির বিশাল বড় বাগান বাড়ি ছিল, ধরে বলুন সুবহানাল্লাহ। বিরাট ধনী মানুষ। তো বাড়িতে রাস্তা থেকে নেমে ঢুকছে, দেখছে দুই সাইডে দুটো আম গাছ, আর গাছে একটা ছেলেকে ও রশি দিয়ে বেঁধে রেখেছে। আব্দুর রহমান খোরাসানি মনে মনে বলছে, সর্বনাশ, এ আবার কি অপরাধ করেছে তার ঠিক নেই, আবার আমার যে কিদে বাঁধবে, হ্যাঁ, ভয় পাচ্ছে। ও আমার মেয়েরা, সোনামারি ঘেরা চলে এলো আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহির কদমের উপরে পড়ে গিয়েছে। হুজুর ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বলেছিলেন, বড় পীর সাহেব বলেছিলেন, ও আব্দুর রহমান, বেয়াদবি করো না বাবা, বেয়াদবি করো না বাবা, আল্লাহকে বলে শেষ করে দেবো। আল্লাহর ওলির কদম আর ছাড়ে না। আল্লাহর ওলির দিলে মায়া হয়ে গেল। আল্লাহর ওলি বড় বিষয়ে বলেছিলেন, ও আব্দুর রহমান খোরাসানি, যা যা, আমি আব্দুল কাদের তোকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম, তোকে মাফ করে দিলাম। আব্দুর রহমান খোরাসানি এবার একটু শান্ত হয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার বাড়িতে ঢোকার সময় দেখলাম ওই গাছে যুবকটাকে বেঁধে রেখেছেন, ওই ছেলেটা কি অপরাধ করেছে হুজুর? আল্লাহর ওলি বলেছিলেন, ও আব্দুর রহমান খোরাসানি, তুমি আর কত বড় পীর, ওই ছেলেটা তোমার থেকেও অনেক বড় পীর। আব্দুর রহমান, তুমি কি উঠতে পারো? হুজুর, আমি উঠতে পারি না। এ আব্দুর রহমান খোরাসানি, তুমি কি পানি দিয়ে হাঁটতে পারো? বলল, না পারি না। হুজুর বললেন, বাবা রে, যাকে বেঁধে রেখেছি ও পানি দিয়েও হাঁটতে পারে। 18 বছর জঙ্গলে গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহকে খুশি করেছে বাবা। আজকে উড়ে উড়ে আমি
আব্দুল কাদের আমার বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছিল আর মনে মনে করছিল আমার মতো বড় পীর আর দুনিয়ায় কেউ নাই, কিন্তু তো জানে না কার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। আমি আব্দুল কাদের আমার খড়মটাকে বললাম, যা উড়ে যা, ওই অহংকারী আল্লাহর ওলিকে মারতে মারতে আমি আব্দুল কাদের আমার বাড়িতে নামিয়ে নিয়ে আয়। জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ওলি যারা হয় ওদের জবানটাও আল্লাহর হয়ে যায়। কি বাবা আব্দুর রহমান খোরাসানি ওই জন্য বেঁধে রেখে দিয়েছি বাবা, এখনো কে ছাড়া হবে না। আব্দুর রহমান খোরাসানির আবার কাজ শুরু হয়ে গিয়েছে। রশি খুলে নিয়ে আসা হলো। আল্লাহ নবী প্রাণে বিদ্যাস্তের বড় বিষয়ে বলেছিলেন, ও বাবা ছেলে আজ জীবনে বেয়াদবি করবে নাকি? তুমি জানো না? ছেলেটা বলল, হুজুর আমি যদি জানতাম বাগদাদের এই জায়গা আপনার বাড়ি, তাহলে কি আমি ওই মনে করতাম নাকি? ও আল্লাহ হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি আমাকে মাফ করুন, ক্ষমা করে দেন। আজ জীবনে কোনদিন বেয়াদবি করব না। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো না বাবা। আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, হুজুরের গায়ে এত দামি জামা থাকতো, কেতাবে লেখা বাগদাদের বাদশাহ অত দামি জামা গায়ে দিতে পারতেন না। ওই সময় পাশের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল। মিস্ত্রি ছাদের ওপর থেকে বলল, আব্দুল কাদের পীর মানুষ ছেঁড়া জামা গায়ে না দিয়ে এত ভালো দামি জামা গায়ে দিয়েছে কেন? শুনতে পেয়ে গেছে, শুধু একবার তাকিয়েছে। আল্লাহর হুকুম, ওর পায়ের ভিতরে বড় একটা পেরেক ঢুকে গেছে। ডাক্তার কবিরা সব ফেল, ভালো হয় না। ওই সময় বেডের ওপরে শুয়ে লাফাচ্ছিলেন আর বলছিলেন, বাবা তাম দুনিয়ার ঔষধ যদি সব আমাকে খাইয়ে দাও, আমারে ভালো হবে না। এতক্ষণ পরে বুঝে এসেছে আমি আল্লাহর ওলি বড় পীরের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। আমাকে একবার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে নিয়ে চলো বাবা, ওই জায়গায় নিয়ে চলো। রাজমিস্ত্রিটা যন্ত্রণায় আশা খাচ্ছে, ধরে নিয়ে আসা হলো। আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহ তোকে রাজমিস্ত্রি করতে দিয়েছে, আল্লাহ আমাকে বাদশাহ থেকে দামি জামা গায়ে দিতে দিয়েছে। কেন তোর এত হিংসা? কেন আল্লাহর ওলিকে দেখে তোর কেন এত হিংসা হয়? আল্লাহ তোকেও পরাক, আমি হিংসা করব না। আমি আব্দুল কাদেরকে দেখে হিংসা করলে কেন বাবা? ও বাবা ছেলে, যাও, তোমাকে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। জীবনে আর কোনদিন আল্লাহর ওলিদের বিরোধিতা করবে না। জোরে বলুন সুবহান।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। চোখের হেফাজত, নফসকে কন্ট্রোল। আল্লাহর ওলি হতে গেলে এই কাজগুলো আপনাকে করা লাগবে। তাহাজ্জুদ কাজা থাকবে না, তাহাজ্জুদ সময় মতো আদায় করতে হবে। আমার রসুলের উপরে আল্লাহ তাহাজ্জুদ ফরজ করেছিলেন না, তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহর ওলি হতে গেলে মনে অহংকার, ফকর, গর্ব রাখা যাবে? এই চলবে? হবে না। আমার নবীর মনে অহংকার ছিল। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বিখ্যাত তাবি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এত বড় দরজা দিয়েছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খাটের উপরে শুয়ে আছেন। আল্লাহর ওলিকে বাড়ির দাসীটা এসে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের গায়ে পাখা দিয়ে হাওয়া করতে লাগলো। আল্লাহর ওলি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক আজকে আমার বাড়ির গোলাম বলে আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমি ঘুমাবো, আর ওই আমার বাড়ির দাসীটা হাওয়া দিয়ে ঘুম পাড়াবে। ময়দানে মাশারে আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ আপনার দরবারে জবাব দিতে পারবো না, এই চিন্তা করছেন। এমন সময় হুজুরের নজর পড়ে গেল, পাখা আর চলে না। যে দাসীটা হাওয়া করছিল আর হাওয়া করে না। কিছুক্ষণ পরে ঘুরে দেখছে পাখাটা একদিকে পড়ে আছে, আর বাড়ির দাসীটা ঘরের মেঝের উপরে অকাতরে ঘুমাচ্ছে। আল্লাহর ওলি বিখ্যাত তাবঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে উঠে পড়েছে। আমার বাড়ির বাদী বলে এরা তো কষ্ট। আল্লাহর ওলি হবে দেখেন কারা। আর আমার মনে হয় যদি কেউ আমার জুতোটা হাতে করে নাই, মাথায় করে নেয়, খুব খুশি। ঠিক না বল? আমরা মানে অন্যের খেদমত নিতে আমরা খুব ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে উঠে গিয়ে ওই পাখাটাকে হাতে করে তুলে আল্লাহর ওলি নিজে দাঁড়িয়ে দাসীকে হাওয়া করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাসী হাওয়া পেয়ে তো ওর ঘুম কমবে না, বাড়বে। কয়েক ঘন্টা ধরে দাসীর ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে উঠে আর চোখটা বেরিয়ে দেখেন, আহারে আমার মুনিব ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজে হাওয়া করেন। ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আপনি কেন আমাকে হাওয়া করেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন, ও বাবা বাড়ির দাসী শুনে রাখো, ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমর ইবনে আব্দুল আজিজ বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না বাবা। আল্লাহ দরবারে ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা হিসাব হবে। ওরে আমার দাসী, তুই আমার বাড়ির কাজ করিস, তোর কত না কষ্ট হয়। তুই আমি ঘুমিয়ে গেছি বলে তুই আস্তে আস্তে শুয়ে পড়েছিস। ময়দানে হাসরে আল্লাহ পাক যদি জিজ্ঞেস
জিজ্ঞাসা করেন আমি ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিতে পারবো না। কেন না বাবা, শুনে রাখো, আল্লাহ নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم اللهم عاهني مسكينا ومتني مسكينا واشرني في زمرة المساكين يوم القيامة ميدان محشر আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের থেকে গরীবদের আল্লাহ 500 বছর আগে জান্নাত দেবেন। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহ পাক আমার হাসরটা যেন মিসকিনদের সঙ্গে হয়। আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার হাসরটা যেন গরীবের সঙ্গে হয়। আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমিও চাই তোমাদের মতো মানুষগুলো জান্নাতি আগে হবে। আল্লাহ যেন তো তোমাদের মতো মানুষের সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজের জান্নাত আল্লাহ নসিব করে। সুবহানাল্লাহ বলে। 2 পয়সার এলেম নেই, জুতোটা খুলে বলছে আমার জুতোটা নিয়ে আয়। মৌলভী সাহেব তোর এত মারবে আল্লাহর কি, সে মারির হাফ টাইম থাকবে না। আমি এই 40 বছর 43 বছর আমার বয়স, আর যদি 80 বছরের বুড়ো যদি আমার জুতো হাতে করে নিয়ে যায়, কি আমি খুব ইয়ে হবো না? ওই রকম মৌলভী সাহেবের ধরে ऐसा পেদাতে হবে যেন ওই জুতো মুরব্বির হাতে দেওয়ার নাম ভুলে যায়। আর আমরা ওইগুলো খুব ভালোবাসি, আমাদের দিলে আমরা খুব খুশি। আমার ভাইজানেরা, সোনা বাড়িখেরা, ও জওয়ানেরা, আল্লাহর ওলি করা হয়েছিল বাবা, তাদের নাম স্বর্ণ অক্ষরে এখন ইতিহাসের পাতায় লেখা। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী, নাম শুনেছেন? ও ভাইজানেরা, যে সুলতান মাহমুদ গজনবীর দরুদ শরীফ আল্লাহ নবী মদিনা শরীফের রওজায় বসে বসে আল্লাহ নবী নিজে কানে শুনতেন। এই সুলতান মাহমুদ গজনবী ওই হাদিসের দিকে ফলো করে সকালবেলা রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সুলতান মাহমুদ, এক ভিখারি আসছে, ভিখারি, মাথায় একটা পোটলা, তো ইনি যে সুলতান মাহমুদ, ভিখারি তো জানেনি। সুলতান মাহমুদ গজনবী গিয়ে বলছে, দেখো বাবাজি, তোমার ওই গাঠুরিটা আমার মাথায় দাও না। তুমি যাবে কোথা? যেখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে অমুক গ্রামে যাবো। আচ্ছা বাবা, তুমি মুরব্বী মানুষ, কষ্ট হচ্ছে, তা তোমার ওই গাঠুরিটা আমার কাছে দাও, আমি বহে নিয়ে যাই। আল্লাহ, শুধু এখান থেকে শিক্ষা নিতে হয় ভাই। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মুরব্বি গাঠুরি দেবেন না, সুলতান মাহমুদ গজনবী শুনবেন না। ও আমার ভাইজানেরা, গাঠুরিটা বুড়ো মানুষের কাছ থেকে নিয়ে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী মাথায় করে নিয়ে চলতে লাগলেন। মুরব্বিটা পিছনে পিছনে আসে, কিছু রাস্তা গিয়ে বলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, দাঁড়িয়ে যাও বাবা, আর হাঁটতে পারি না বাবা। আল্লাহর ওলি সুলতান মাহমুদ দাঁড়িয়ে গেলেন। বুড়ো মানুষটা একটু আরাম করে রেস্ট নিয়ে আবার চলতে লাগলেন। বাবা ছেলে রে, আগে চলো বাবা, এইভাবে গিয়ে বাবা
3 মাইল দূরে গ্রামে গিয়ে বলল, বাবা ছেলে, এই যে আমার ঠিকানা, আমার কাঠুরিটা এই জায়গায় নামিয়ে দাও বাবা। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন, ও বাবা ভিখারি, তুমি আমাকে চেনো নাকি? আমি কে জানো? ফকির সাহেব বলছে, আমি কি করে চিনবো? বলছে, তুমি কোনদিন সুলতান মাহমুদকে দেখেছো? যদি বলো সুবহানাল্লাহ। সুলতান মাহমুদকে কোনদিন তুমি দেখেছো? তো মুরব্বীটা বলছে, না বাবা, আমার মতো ফকির মানুষ আরে ছেঁড়া ফাটা জামা নিয়ে সুলতান মাহমুদের কাছে গেলে কি আমার দাম দেয়? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর দুটো চোখের গোড়া দিয়ে টস টস করে পানি ঘোরাতে লাগলো। আল্লাহ, এই মুরব্বী যদি ময়দানে মাসেরে আমাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায়, আমি জবাব দিতে পারবো না। আমার উপায় কি হবে আল্লাহ? হুজুর আমার বললেন, ও বাবা ভিখারি, ভিক্ষা করে করা শেষ হয়ে গেলে সুলতান মাহমুদের সঙ্গে দেখা করে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। তাও বলছে না আমি সুলতান মাহমুদ। ভিখারি বলছে আমি যাব। এইসব নোংরা জামা গায়ে দিয়ে বাদশার দরবারে কেউ যায়? আল্লাহর ওলি সুলতান মাহমুদ বললেন, যাবেন, আমি আপনার সঙ্গে থাকবো, এতে আপনার কোনো ভয় হবে না। মানুষটা সারাদিন ভিক্ষা করলো। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আসরের পরে দাঁড়িয়ে রয়েছেন। ও আমার ভাইজানেরা, এমন সময় ভিখারি টুকটুক করে এসে আল্লাহর ওলি সুলতান মাহমুদের সঙ্গে দেখা। বাবা, আমি সুলতান মাহমুদ, এ কথা বলে না। চলো তোমাকে সুলতান মাহমুদের দরবারে নিয়ে যাই, সুলতান মাহমুদকে দেখবে। আমার ভয় হচ্ছে। আমি তো সঙ্গে আছি, ভয় কিসের? ঠিক আছে, এখানে দাঁড়াও। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাথায় পাগড়ি ছিল, ওই পাগড়িটা লম্বা করে বিছিয়ে দিয়ে বললেন, বাবা মুরব্বী, এই পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে আসো, যে জায়গাটায় শেষ হবে ওই জায়গায় আল্লাহর ওলি সুলতান মাহমুদকে পাবে। নিজে সুলতান মাহমুদ বলে। আর আমার মতো হুজুর রে, রাস্তায় কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর কোথায় যাবেন, তুমি আমার চেনো না? আমি হেজবুল্লাহ হুজুর। কি বললি, যদি 1 কাপ চা ফ্রি পাওয়া যায়, হুজুর না খেয়ে যাবেন? হুজুর হুজুর খেয়ে যান। হুজুর তো ভুলে একবার গদগদে হয়ে গেল। কি না, নাম বললি খাট দেয়, নাম বললি খেতে দেয়। এটাও আল্লাহ শুকর, ইজ্জতের মালিক আল্লাহ। আমি মক্কা শরীফে ঘুরছি, বাংলার মানুষ অনেক, আমি তো চিনি না সবার, কি আমার জন্য, হুজুর আপনি হেজবুল্লাহ হুজুর না? তুমি কি করছেন? বলে, আপনার ওয়াজ না শুনে ঘুমোইনি হুজুর। বাহ, এতে 1 নম্বর ভক্ত। হ্যাঁ, আমি আসি, বা হুজুর আপনি কোন হোটেলে? আমি অমুক হোটেলে 1 নম্বর রুমে আসি। ও আসরের পরে দেখি যে এতটা ফল্ট হয়ে গেল, ভালোই হচ্ছে যে, ফল্টন থেকে চলে গেল। সত্যি আমাদের মারি শেষ নেই ভাই, কি জবাব সেদিন আমরা দেবো? সুলতান মাহমুদ বললে, এই পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেখানে গিয়ে পাগড়ি শেষ, ওই জায়গায় সুলতান মাহমুদের পাবি। ফকির সাহেব 1 পা করে যাচ্ছে তো 2 পা করে পিছিয়ে আসছে। কি আর জামা, আমরা কি যে হবে, আমার জয় করতে হবে। এই ছেঁড়া জামা। ও আমার ভাইয়েরা, শোনা মানি ঘেরা, আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী
ফকিরকে যেতে বলে ছুটে গিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়ে আল্লাহর ওলি সিংহাসনে বসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির সাহেব আস্তে আস্তে গিয়ে যেই পর্দা সরিয়েছে, ভিখারি আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর পায়ের উপরে পড়ে গেল। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি ভিখারি যদি জানতাম আপনি সুলতান মাহমুদ, আমার কাঠুরিটা কি আপনার মাথায় উঠিয়ে দিতাম। আল্লাহর ওলি হযরতে সুলতান মাহমুদ গজনবী জজ্জর করে কেঁদে বলেছিল, বাবা ভিখারি, বাবা ভিখারি, পা ছেড়ে দাও বাবা, উঠে বড় বাবা, উঠে বড় বাবা, আমি সুলতান মাহমুদ বড় পাপী মানুষ, আমি সুলতান মাহমুদের এই দেশ চালাতে গিয়ে কত ভুল হয়। আল্লাহ যদি ময়দানে মাশারে সুলতান মাহমুদকে ধরে ফেলে দেয়, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। ওই কঠিন আযাবে জাহান্নাম আমার সইবার ক্ষমতা নাই। বাবা ভিখারি, তুমি আমাকে চিনে রাখো বাবা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়া শরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। ময়দানে মাশারে আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আপনি আমাকে গরিবদের সঙ্গে হাসর করাবেন। ও ভিখারি, ময়দানে হাসর আল্লাহ যেন আমাকে সুলতান মাহমুদ বলে যেন না ডাকে। আল্লাহ যেন তোমাদের মতো ভিখারিদের দলে দলে ভিড়িয়ে আল্লাহ যেন সুলতান মাহমুদকে ক্ষমা করে দেয়। ও আমার সোনামারিগেরা, জওয়ানেরা, মন থেকে অহংকার দূরে সরিয়ে দেন, তারপরে যদি আল্লাহ পাওয়া যায়। বসিরহাটের মাটিতে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ইছামতি নদীর ধারে শাওরা গাছের তলায় বসে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকতেন। ও আমার বেজানেরা, সুন্দর মনের বাগ, আল্লাহ নবীর গায়ের খুশবু আল্লাহর ওলি শাহ আলীর কানে বার হতো। আল্লাহ নবীর খুশবু পেয়ে ইছামতি নদীর পানিতে ঝাঁপ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, বাঘ পার হয়ে এসে আল্লাহ নবীর খুশবু কোথা থেকে আসে খুঁজে খুঁজে পায় না, এসে দেখেন আল্লাহর ওলি হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি শাওরা গাছের তলায় হুজুর আমার শুয়ে আছেন। ও আমার বেঈমানেরা, আল্লাহর ওলির মাথার গোড়ায় এসে বাঘ চুপ করে বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শাহ আলী ঘুম ভেঙে গেছে। আচ্ছা, ঘুম ভেঙে যদি মাথার কাছে বাঘ দেখে ভয় লাগবে না? ঠিক বলছে, কি খবর? ওই সময় বাঘের জবান খুলে গিয়েছিল, বাঘ আওয়াজ দিয়েছিল, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে খেতে আসি না হুজুর, আমি সুন্দরবনের জঙ্গল থেকে আখিরি জামানার নবীর নূরের গায়ের খুশবু আমি পাচ্ছিলাম। আল্লাহ নবীর ইশকে আমি ইছামতি
নদীর পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছি হুজুর। আমি ইসামতি নদী পার হয়ে আমি দেখতে পেলাম আপনার গা দিয়ে যেন আখিরি জামানার নবীর খুশবু বার হয়। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে খাবো না, আমি আপনাকে খেতে আসি না। ও সোনা মানিকেরা, যারা বসিরটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন, হুজুরের মাজার থেকে একটু দূরে আল্লাহর ওলি হযরত শাহ আলীর মাজার আছে না নাই? পাশে হুজুরের ওই বাগের কবরটা এখনো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আসেন একটু সালাম পড়িয়া নবী সালাম